দিকে দিকে বিএলওদের হুমকি হুঁশিয়ারির আবহে এবার বৈঠক নির্বাচন কমিশনের। বিএলওদের নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক। বিএলওদের নিরাপত্তা দেবে রাজ্য, আশ্বাস দিয়েছে নোডাল অফিসার, এমনটাই দাবি নির্বাচন কমিশন সূত্রে। এসআইআর প্রক্রিয়া শুরু হতেই দিকে দিকে বিএলওদের রাজনৈতিক পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন। একদিকে হাওড়া পুরসভার একাধিক বিএলওদের সক্রিয় তৃণমূল কর্মী বলে দাবি করেছে বিজেপি। একইভাবে পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিএলওর ভূমিকায় রয়েছেন খোদ তৃণমূলের বুথ সভাপতি বলে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। পূর্ব মেদিনীপুরেও বিজেপির অভিযোগ বিএলওর ভূমিকায় রয়েছেন তৃণমূলেরই সক্রিয় কর্মী, যদিও এই সমস্ত অভিযোগ শটান উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কখনো তৃণমূলের মিছিলে হাঁটছেন, কখনো দেওয়াল লিখছেন। বিজেপির অভিযোগ এরা প্রত্যেকেই বুথ লেভেল অফিসার বা বিএলও। এসআইআর প্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব রয়েছে তাদের কাঁধে, অথচ এসআইআর এর কাজ শুরু হতে না হতেই বিএলওদের একাংশের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায়। বিজেপির নিশানায় 140 নম্বর বুথের বিএলও আবির মুখোপাধ্যায়। বিজেপির পোস্ট করা ছবিতে হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে। বিজেপির অভিযোগ, এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত তিনি। ইনি হলেন 230 নম্বর বুথের বিএলও সন্তোষ সোনকার। বিজেপির পোস্ট করা ছবিতে তৃণমূলের দেওয়াল লিখন থেকে শুরু করে তৃণমূল বিধায়কের সঙ্গেও দেখা যাচ্ছে তাঁকে। এর আগেও আমরা বহুবার কমপ্লেন করেছি, কিন্তু সেই কমপ্লেনের কোনো অ্যাকশন নেয় না ইলেকশন কমিশন। এবার আমরা প্রত্যক্ষ প্রমাণ সহিত কিছু বিএলওদের ছবি, যারা টিএমসির র্যালিতে যাচ্ছে, টিএমসির দেওয়াল লেখন করছে, টিএমসির সভাতে বসে আছে, এরকম ছবি সহিত আমরা কিছু অভিযোগ তুলেছি। যারা টিএমসির সমর্থক না, টিএমসির নেতা নেত্রী, তারা বিএলও আছে। আপনি কল্পনা করতে পারেন তাদেরকে দিয়ে নিষ্পক্ষ এসআইআর এর কাজ আপনি করতে পারবেন? নন পলিটিক্যাল কথাবার্তা। তাহলে বিএলও এবার গুজরাট থেকে নিয়ে আসুক, আর কি করবে এসআর করার নামে? গুজরাট থেকে নিয়ে আসুক, দিল্লি থেকে নিয়ে আসুক। নির্বাচন কমিশনের গৃহীত সিদ্ধান্ত যে স্কুল টিচার, অঙ্গনওয়াড়ি, কর্পোরেশনের হেলথে চাকরি করে তারাই তো পাবে। কোথা থেকে পাবে এত লোক? সরকারি কর্মচারী তাদেরকে। তাই এটাও বিএলও যারা হবে বা যারা বুথে বুথে বাংলায় যারা দেখবে বৈধ ভোটার কারা আছে, সেটাও গুজরাট থেকে নিয়ে আসুক না। যদিও এ প্রসঙ্গে কিছু বলেননি হাওড়ার জেলা শাসক। দেখুন, আমরা যতটুকু করেছি, আমরা ইসিএ গাইডলাইন্স দেখে ভালো করে ভেরিফিকেশন করেই আমাদের নিয়োগ করা হয়েছে। আমরা আজকেও বলেছি ওনাদের এরকম কিছু অভিযোগ থাকলে আমাদের নজরে নিয়ে আসতে, তারপরে যা চেঞ্জ করা না হলে যা অ্যাকশন নেওয়ার আমরা নেব। হাওড়ার পাশাপাশি পূর্ব বর্ধমানের কাটোয়াতেও একই অভিযোগ তুলেছে বিজেপি। কাটোয়ার কুয়ার গ্রামের 258 নম্বর বুথের বিএলও পুরাণচন্দ্র ঘোষ, পেশায় কুয়ারডাঙ্গা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। বিজেপির অভিযোগ, তিনি নাকি এই বুথের তৃণমূল সভাপতি। আমাকে যখন বিএলওর অ্যাপয়েন্টমেন্ট দেয়, আমাকে তো কিছু জিজ্ঞেস করেনি তো যে এরকম আপনি পার্টির সঙ্গে যুক্ত কিনা বা কোনো পার্টির বুথ সভাপতি, এসব তো আমাকে জিজ্ঞেস করেনি। আমাকে অ্যাপয়েন্টমেন্ট ধরিয়ে দিয়েছে, আমি কাজ করছি। কোনো অস্বচ্ছতা হবে না, সঠিকভাবে কাজ হবে, সঠিক ম্যাপিং হবে। তৃণমূলের দলীয় বুথ সভাপতিদের বেছে বেছে বিএলওর দায়িত্ব দিচ্ছে স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশনের চোখে বুড়ো আঙুল দেখিয়ে। তো আজকে আমরা 270 কাটোয়া বিধানসভার অন্তর্গত 258 নম্বর বুথে পরিষ্কার তার প্রমাণ দেখলাম যে তৃণমূলের একজন বুথ সভাপতি তিনিই আবার বিএলও দায়িত্ব পেয়েছেন এবং কাজ করছেন। এই এসআইআর কি নিরপেক্ষ হবে? সেই বুথে কি ওই বিএলও নিরপেক্ষভাবে কাজ করবে? কি করে কাজ করবে আমাদের বিজেপির বিএলএরা? এই প্রসঙ্গে কাটোয়ার মহকুমা শাসক বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের সুতাহাটার জয়নগর এলাকার 107 নম্বর বুথের বিএলও সৌরভ বেরা। বিজেপির অভিযোগ, তিনিও তৃণমূলের সক্রিয় কর্মী। বর্তমানে তিনি তৃণমূলের শিক্ষক সেলের সদস্য। শিক্ষক সেলের সাথে যুক্ত আছি, আমি তৃণমূল সংগঠনের সাথে যুক্ত আছি। এর আগেও তো আমি সংগঠনের সাথে যুক্ত ছিলাম। আমার কি কোনো নিরপেক্ষতার অভাব ওনারা লক্ষ্য করেছেন বা কোনো কমপ্লেন করেছেন? তাহলে আগে করেননি কেন? দলের যারা শিক্ষক সংগঠনের নেতা, আগে বুথের সভাপতি ছিল, তাকেই সৌরভ বেরা, তিনি একটা স্কুল টিচার, তাকেই এখানে অফিসার নিয়োগ করা হয়েছে জয়নগর পশ্চিম বুথে। আমাদের ধারণা যে সুষ্ঠুভাবে এটা হবে না, উনি শাসক দলের হয়ে কাজ করবেন। আমি চাইছি নিরপেক্ষভাবে এই কাজটা যদি করানো যায়, তাহলে অন্যজনকে দেয়া হোক। সেই জন্যই আমি অভিযোগটা দায়ের করেছি বিডিওর কাছে।
এ প্রসঙ্গে সুতাহাটার বিডিও বলেছেন, সৌরভ বেরাকে নিয়োগপত্র দিলেও বর্তমানে তিনি অন্যত্র বদলি হয়ে গেছেন। এ বিষয়ে যা বলার পরবর্তী ভিডিও বলবেন। সুনীত হালদার, বিটন চক্রবর্তী ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বিজেপি নেতাদের ওপর পরপর হামলার ঘটনায় এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। এনআইএ তদন্ত চেয়ে মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা। রাজনৈতিক ইস্যু কোর্টে এনে অস্থিরতা তৈরির চেষ্টা বিজেপির বলে পাল্টা সওয়াল করা হয় রাজ্য সরকারের তরফে। 11ই নভেম্বরের মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের হলফনামা তলব করল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। খগেন মুর্মু থেকে শঙ্কর ঘোষ, মুনোজোড়াও থেকে রাজু বিস্ত, সম্প্রতি বারবার হামলার মুখে পড়েছেন বিজেপির সাংসদ বিধায়করা। দলের জনপ্রতিনিধিদের ওপর আক্রমণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্র ও রাজ্য সরকারের হলফনামা চেয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ। 6ই অক্টোবর দুর্যোগ বিধ্বস্ত জলপাইগুড়ির নাগরাকাটায় গিয়ে রক্তাক্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। আক্রান্ত হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ত্রাণ দিতে গিয়ে হেনস্থার শিকার হন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। এরপর 18ই অক্টোবর দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। দক্ষিণ 24 পরগনায় কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে দফায় দফায় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে। এইসব ঘটনার প্রসঙ্গ টেনে শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, কোনো কর্মসূচিতে গেলেই রাজ্যে আক্রান্ত হতে হচ্ছে বিজেপি নেতাদের। এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে এনআইএ তদন্তের দাবি করেন শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে গত বছরের জানুয়ারিতে সন্দেশখালীতে ইডির আক্রান্ত হওয়ার প্রসঙ্গ টানেন বিরোধী দলনেতা। বিজেপির আবেদনের প্রেক্ষিতে পাল্টা রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, রাজনৈতিক ইস্যু আদালতে এনে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। 11ই নভেম্বরের মধ্যে কেন্দ্র ও রাজ্য দুপক্ষের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। 12ই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শুভেন্দু অধিকারীর হাত থেকে পদ্মফুল গ্রহণ করে জল্পনা জোরালো করেছিলেন, আর এবার দলেরই বিধায়কের আক্রমণে নিশানায় পড়লেন নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং। বৃহস্পতিবার গারুলিয়ায় তৃণমূলের সভা থেকে সুনীল সিংকে নিশানা করেন তৃণমূল বিধায়ক মঞ্জু বসু। পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন সুনীল সিংও, যা ঘিরে তৃণমূলকে নিশানা করেছে গেরুয়া শিবির। চমক তো হবেই, ব্যারাকপুর লোকসভার মধ্যেই চমক হবে। অবস্থা ভালো নেই বলে আবার তার পেছন পেছন ছুটে পদ্মফুল হাতে নিতে গেছে। আমার নোয়াপাড়ায় এইরকম দ্বিচারিতা চলবে না। কখনো শুভেন্দু অধিকারীর হাত থেকে পদ্মফুল গ্রহণ, কখনো আবার দলেরই একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে জল্পনা তৈরি করেছেন নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং অর্জুন সিংয়ের ভগ্নিপতি সুনীল সিং। এই প্রেক্ষাপটে তাকে নিশানা করলেন নোয়াপাড়ার বর্তমান তৃণমূল বিধায়ক। অবস্থা ভালো নেই বলে আবার তার পেছন পেছন ছুটে পদ্মফুল হাতে নিতে গেছে, উপহার দিতে গেছে। আপনারা তাকে চিহ্নিত করেন এবং তাকে সম্পূর্ণভাবে বয়কট করুন। একটা পায়ে এক ঘাটি জল খেতে হবে, একবার এখানে একবার ওখানে, সুবিধেবাদীর মতো এবং বহিরাগতদের মতো এইরকম ভাবে কাজ করা চলবে না। বৃহস্পতিবার গারুলিয়ায় সভা করেন নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক মঞ্জু বসু। সেখান থেকে নাম না করে প্রাক্তন তৃণমূল বিধায়কের উদ্দেশ্যে কার্যত আক্রমণ ছুড়ে দিলেন। পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন সুনীল সিংও। দুয়ারে সরকার যেমন হচ্ছে, দুয়ারে বিধায়িকা নেই। এখানে নওপাড়া বিধানসভাকে বিধায়িকায় কেউ পায় না, বাড়িতে গেলেও পায় না, আর গেলেও 3 ঘন্টা বসতে হয়। তো উনি দুয়ারে সরকার, উনি বিধায়িকা, আর দুয়ারে বাড়িতেও বিধায়িকা নেই। যখনই ভোট হয়েছে 2011 থেকে আমি প্রত্যেক বছর প্রত্যেক ইলেকশনে আমি তৃণমূল জিতিয়েছি। তার মানে এইটা নাকি আমি জিতিয়েছি, মমতা ব্যানার্জির আশীর্বাদ, আমাদের পরিশ্রম, আমাদের কর্মী পরিশ্রম জন্য আমরা তৃণমূল কংগ্রেস জিতিয়েছি। যা ঘিরে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। এটা ওদের পার্সোনাল ঝামেলা, পার্টিগত ঝামেলা। শুধু সুনীল সিং কিংবা মঞ্জু বসু কেন, ওখানে পিনাকি ভট্টাচার্য, বাবলা দা, গৌতম বোস, এদেরকে কারোর সাথে কারোর কোনো মিল নেই নোয়াপাড়াতে। শুধু নোয়াপাড়া কেন, আপনি নৈহাটিতে চলে যান, সনদ সিং কি টিএমসির সাথে আছে? সনদ দেখে টিএমসির সাথে আছে না? বীজপুরে দেখেন শুভ্রাংশুর সাথে আমাদের বীজপুরের বর্তমান এমএলএ, তার ঝামেলা বেঁধেছে। টিএমসি ব্যারাকপুরে সব জায়গাতে ঝামেলা শুরু হয়ে গেছে। একদা অর্জুন সিংয়ের ছায়াসঙ্গী হিসেবেই পরিচিত ছিলেন তার ভগ্নিপতি সুনীল সিং। অর্জুন সিংয়ের মতো 2019 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। 2021 সালের বিধানসভা ভোটে নোয়াপাড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়ালেও হেরে যান। পরের বছর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান। এরই মধ্যে গত সপ্তাহে শুভেন্দু অধিকারীর হাত থেকে প্রাক্তন তৃণমূল বিধায়কের পদ্মফুল গ্রহণ ঘিরে তুমুল জল্পনা শুরু হয় জেলা রাজনীতিতে। যদিও পদ্ম শিবিরে যাওয়া নিয়ে ধোঁয়াশা এখনও জিয়ে রেখেছেন তিনি।
বিজেপিতে এখন চিন্তা করিনি ফেরার, আমি দলে আছি। দল নিশ্চয়ই ভাববে, তো উনি পদ্মফুলটা দিলে, আমি পদ্মফুলটা ফেলতে পারি না, ওটা ভগবানের একটা ফুল আছে, ওটা কি করে ফেলি বলুন? পদ্মফুল নিশ্চয়ই দিয়েছেন, লেকিন আমি পদ্মফুল ফেলতে পারিনি, পদ্মফুলটা আমি এনেছি বাড়ির মধ্যে। শেষ অবধি সুনীল সিং কি করবেন সেটাই দেখার। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।